বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ ও ২৩ নাবিককে উদ্ধার করতে প্রস্তুত আন্তর্জাতিক বাহিনী। বন্ধুরা, জলদস্যুদের চারদিক দিয়ে ঘিরে ফেলেছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী, এমনটাই কিন্তু নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। তো আদত বাংলাদেশ এই বিষয়টি নিয়ে কি মতবাদ দিয়েছে সে সম্পর্কে আমরা কিন্তু আপনাদেরকে পূর্বেই জানিয়েছি। বাংলাদেশ কিন্তু চাইছে এই বিষয়টিকে আলাপ আলোচনার মাধ্যমে মিটিয়ে নিতে, মানে নাবিকদের কোনো প্রকার যাতে প্রাণহানি না ঘটে সেই দিকে লক্ষ্য রাখতে। কিন্তু তারই মধ্যে দেখুন ইউরোপীয় নৌবাহিনী এই ব্যাপারটি বা এই ঘটনাটি ঘটিয়ে দিয়েছে। অবশ্যই ইউরোপীয় নৌবাহিনী কেন এমনটি করেছে সেটা আমি এই রিপোর্টটি মারফত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আশা করব যে আজকে সম্পূর্ণ প্রাইম টাইম রিপোর্ট জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকারই চেষ্টা করবেন। বন্ধুরা, আপনারা রীতিমতো অনেকেই জানেন যে 23 জন বাংলাদেশি নাগরিককে কিন্তু আজ জিম্মি করে রেখেছে সেই সোমালিয়ান জলদস্যুরা, আর মূলত তাদেরকেই ছাড়াতে কিন্তু আজ এত প্রকার প্রক্রিয়া শুরু করে দিয়েছে ইউরোপিয়ান নৌবাহিনী। লক্ষ্য একটাই, সেই 23 জন নাবিককে যেন তেন প্রকারে উদ্ধার করা। আর অপরদিকে বাংলাদেশের কর্তৃপক্ষ মানে বাংলাদেশ জাহাজ কর্তৃপক্ষ চাইছে আলাপ আলোচনার মাধ্যমে এবং আকাশ থেকে টাকার ব্যাগ ফেলে সেই 23 জন নাবিককে উদ্ধার করতে। জানি না কখন কি সিদ্ধান্ত বাংলাদেশ জাহাজ কর্তৃপক্ষ নিচ্ছে, আবার অপরদিকে ইউরোপিয়ান নৌবাহিনীও নিয়ে নিচ্ছে। তো যাই হোক, আপনারা রিপোর্টটি দেখুন, তারপর বিচার বিশ্লেষণ করে আপনারাই মন্তব্য করুন। সোমালিয়ার উপকূলে জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহর অদূরে ইউরোপীয় ইউনিয়নের নেভাল ফোর্সের একটি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার রাত 12টা 20 মিনিটে ইউরোপীয় ইউনিয়ন নেভাল ফোর্সের এক্সপোস্টে এই তথ্য প্রকাশ করা হয়েছে। 12ই মার্চ 23 নাবিক সহ বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ জিম্মি করেছিল সোমালিয়ার জলদস্যুরা। সর্বশেষ অবস্থান অনুযায়ী জাহাজটি এখন সোমালিয়ার গোদবজিরান উপকূল থেকে 1.5 নটিক্যাল মাইল দূরে নোঙর করে রেখেছে জলদস্যুরা। বাংলাদেশি ওই জাহাজের কাছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর যুদ্ধজাহাজ মোতায়েনের খবর এমন একটি সময় সামনে এসেছে যার একদিন আগে দস্যুরা মালিকপক্ষের সঙ্গে প্রথমবার যোগাযোগ করেছে। মালিকপক্ষ জাহাজসহ নাবিকদের ছাড়িয়ে আনতে দস্যুদের সঙ্গে সমঝোতার কাজ এগিয়ে নিচ্ছে। ইইউ নেভাল ফোর্স এক্সপোস্টে একটি ভিডিও চিত্র এবং 3টি স্থিরচিত্র প্রকাশ করেছে। তাতে দেখা যায় ইইউ নেভাল ফোর্সের অপারেশন আটলান্টার মোতায়েন করা যুদ্ধজাহাজটি বাংলাদেশের জিম্মি জাহাজের কয়েক নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে। যুদ্ধজাহাজ থেকে একটি হেলিকপ্টার জিম্মি বাংলাদেশি জাহাজের উপর দিয়ে উড়ে যেতে দেখা যায়। ইইউ নেভাল ফোর্স যুদ্ধজাহাজ মোতায়েন করলেও কোনো অভিযানের বিষয়ে জানায়নি। এর আগে ইইউ নেভাল ফোর্স জিম্মি জাহাজটি উদ্ধারে অভিযানের কথা জানালেও বাংলাদেশের পক্ষ থেকে সম্মতি দেওয়া হয়নি। মূলত নাবিকদের নিরাপদে ফেরাতে কোনো সামরিক অভিযানে সম্মতি দিচ্ছে না জাহাজটির মালিকপক্ষ। ইইউ নেভাল ফোর্সের বৃহস্পতিবার প্রকাশিত জলদস্যুতার ঝুঁকি প্রতিবেদনে বলা হয়, গত 24 নভেম্বর থেকে এদিন পর্যন্ত 25টি নৌযানে ছিনতাই ও ছিনতাইয়ের চেষ্টা করছে সোমালিয়ার জলদস্যুরা। এর মধ্যে বেশিরভাগই ছোট নৌযান, বাণিজ্যিক জাহাজ রয়েছে 3টি। তবে সর্বশেষ শুধু বাংলাদেশি জাহাজটিই এখন সোমালিয়ার জলদস্যুদের কাছে জিম্মি রয়েছে। এ বিষয়ে নাবিকদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী বলেন, ইইউ নেভাল ফোর্স যুদ্ধজাহাজ মোতায়েন করলেও বাংলাদেশের সম্মতি ছাড়া বাংলাদেশি জাহাজে অভিযান চালানোর সুযোগ নেই। বাংলাদেশ সরকার ও জাহাজ মালিক পক্ষ এখন পর্যন্ত বাস্তবতার আলোকে জিম্মি জাহাজে সামরিক অভিযানের সম্মতি দেয়নি। কারণ বর্তমান পরিস্থিতিতে জিম্মি জাহাজ মুক্ত করতে শান্তিপূর্ণ সমাধানের পথ খোঁজা ছাড়া কোনো বিকল্প নেই। তবে এটা ঠিক, যুদ্ধজাহাজ মোতায়েনের কারণে দস্যুদের উপর একটি মনস্তাত্ত্বিক চাপ তৈরি হবে। এতে জিম্মি সমস্যার দ্রুত সমাধান হতে পারে। বন্ধুরা, বিষয়টি নিয়ে আমি আর বেশ কিছু বলতে চাই না, কারণ দেখুন এর আগে কিন্তু পূর্বে আমি অনেক কথাই বলেছি যে যখন যাই ঘটতে যাচ্ছে না কেন বলির পাঠা কিন্তু বাংলাদেশিরাই হচ্ছে। তো যাই হোক, আমি এই বিষয়টি নিয়ে আর বাড়তি কোনো প্রকার কথা বলতে চাই না। যদি আপনাদের কোনো প্রকার মন্তব্য বা প্রতিক্রিয়া থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিও।